আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের কলেজ অ্যাডমিশন ডায়েরিজের সিজন 2 এর এপিসোড নাম্বার 1-এ। আজকে আমাদের প্রথম এপিসোড এবং প্রথম এপিসোডে আমাদের সাথে আছে আমাদের সবার প্রিয়, সবার পছন্দের, সবার পরিচিত জিবরান ভাই। ভাই কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, তোমার কি খবর? এই তো ভাই আলহামদুলিল্লাহ। আমার এই শোতে আপনাকে ওয়েলকাম এবং এপিসোড 1-এ আপনাকে পেয়ে আমরা খুবই ধন্য এবং আনন্দিত। তো ভাই আমরা এই শোতে গত সিজনে যেটা করেছি সেটা হচ্ছে যে মানুষের কলেজের অ্যাডমিশনের জার্নিটা সম্পর্কে আমরা জানতে চাই, যে এসএসসি পরীক্ষার পর থেকে অ্যাডমিশনের চান্স পাওয়া পর্যন্ত, এবং চান্স পাওয়ার পরও আমরা কিছুটা আড্ডা মারি, গল্প করি যে কী কী হইলো না হইলো। তো ভাই আপনি তো হচ্ছে এনডিসি 2020 ব্যাচ। তো 2020 সালে আপনি যখন হচ্ছে 2020 সালে কি আপনি হচ্ছে পাশ করছেন? 2018 সালে হচ্ছে। তো 2018 সালে আপনি এসএসসি পরীক্ষা যখন দিলেন, তো তার আগে থেকে কি আপনার নটরডেমের স্বপ্ন ছিল কিনা, বা কি এই নটরডেম সম্পর্কে আপনার এই স্বপ্নটা কবে থেকে দেখা শুরু করলেন আপনি? আচ্ছা, সো আমি যদি একদম আমার প্রথম থেকে বলি যে মানে আমি ছোটবেলা থেকেই হচ্ছে মামাস বয় টাইপের ছিলাম। সো আম্মু জাস্ট আমাকে বলতো যে হচ্ছে ধর সাপোজ আমি কুমিল্লা জিলা স্কুল, আমাদের কুমিল্লার মধ্যে খুব ফেমাস ছিল। সো আম্মু বলছে যে এই স্কুলে ভর্তি হতে হবে, এই স্কুলের জন্য আসলে একদম জান প্রাণ দিয়ে হচ্ছে প্রিপারেশন নেওয়া শুরু করো। সো সেম কেস ওই যে ওইটা নিয়ে প্রিপারেশন নেওয়া শুরু করলাম। এরপরে যে একটু বোঝা শুরু করলাম যে না আসলে আব্বু আম্মুর বাইরেও আসলে আমার নিজেরও চিন্তা করা উচিত যে আসলে কোনটা ভালো কোনটা খারাপ। সো স্কুলে থাকতে হচ্ছে আমি ক্লাস 7 থেকে 10 পর্যন্ত মোটামুটি রোল একই ছিল। সো যেহেতু আমার রোল এক ছিল, কিংবা একটু আতেল টাইপের স্টুডেন্ট ছিলাম, ভালো স্টুডেন্ট ছিলাম, তো এই জন্য দেখা যেত যে সামনের ব্যাচে যে ভাইয়ারা আছে যারা ফার্স্টের দিকে ছিল তাদেরকে ফলো করতাম যে তারা কোন দিকে যায়, কিংবা হচ্ছে তারা কিসের জন্য প্রিপারেশন নিচ্ছে। সো বেশিরভাগই দেখা যেত যে ওই যে এই মানে নর্ডেমে যাইতো, কিংবা নর্ডেম যদি নাও হইতো তাহলে ঢাকার মধ্যে হয়তো রেসিডেন্সিয়াল বা এইসবের যাইতো, বাট বেশিরভাগই টার্গেটই থাকতো নর্ডেম। সো সেম কেস হচ্ছে আমাদের এসএসসির পরেই হচ্ছে আব্বু আম্মু বলে দিচ্ছে যে নর্ডেমে টিকতে হবে, বা নর্ডেমে একটা ভালো কলেজ। আমি নর্ডেম সম্পর্কে খুব একটা জানতাম না। আমি নর্ডেম কলেজে পড়ার পরে হয়তো নর্ডেম সম্পর্কে জানছি, ইভেন হয়তো ভাইবার জন্য প্রিপারেশনের জন্য জানতে হয়েছে, আর এর বাইরে আসলে খুব একটা জানতাম না। আচ্ছা, তো এসএসসি পরীক্ষা যখন শেষ হলো আর কি, তো তারপরে তো মোটামুটি আমরা মেইন প্রিপারেশনটা শুরু করি বা একটু পড়াশোনা জানাশোনা শুরু করি। তো এসএসসি পরীক্ষার শেষ করার পর থেকে মানে আপনার আশেপাশে বন্ধু বান্ধবের মধ্যে কি ধরনের অ্যাক্টিভিটিস ছিল, যে কোচিংয়ে ভর্তি হবো কিনা, বা কি ছিল, বাসায় অনেকে টিচার দিয়ে পড়ায় ঢাকার বাইরে আমরা জানি, এবং আপনার বন্ধু বান্ধবে কীরকম ছিল এবং আপনার প্রিপারেশন কীরকম ছিল? আচ্ছা, সো বন্ধু বান্ধবের ক্ষেত্রে তো অনেকেই হচ্ছে যারা মানে ছেলে মেয়েরা না চাইলেও বাপ মারা যেটা করে আর কি, 2-3টা কোচিংয়ে ভর্তি করায় দেয়, ঠিক আছে। সো আমার ক্ষেত্রে আমি যদি পার্টিকুলারলি বলি হচ্ছে আমি জাস্ট উদ্ভাসে ভর্তি ছিলাম। সো উদ্ভাসে জাস্ট ভর্তি হয়ে তখন তো বুঝে যায় যে মানে এসএসসি মাত্র শেষ করলাম, সো মানুষজন একটু উঠতে থাকে। সো আমিও সেম উঠতে থাকতাম, জাস্ট ওইখানে হচ্ছে কোচিংয়ে যাইতাম, পোলাপানের সাথে গল্প করতাম, হয়তো বা ভাইয়া কোনো একটা কোয়েশ্চেন জিজ্ঞাসা করলে হয়তো বা এটা না পারলে হয়তো বা বাসায় দিয়ে একটু দেখতাম, এর বাইরে আসলে তেমন কিছুই করতাম না। বাট ওইখানকার ক্ষেত্রে আমি দুইটা জিনিস করতাম। একটা হচ্ছে নর্ডেমের জন্য ভর্তি কোচিং করতাম, আরেকটা যেটা করতাম যে আমাদের টাইমে মানে এখনও মনে হয় এমনই হয় যে এসএসসির পরেই হচ্ছে পার্টিকুলার যে স্যার আছে ওই প্রাইভেট পড়া শুরু করে দেয়, মানে ইন্টারে পড়া। সো আমি দুইটাই করতাম। সো ইন্টারে পড়া মানে পড়া দুইটাই চাইতাম, কিন্তু আসলে খুব একটা যে ইফেক্টিভলি পড়তাম এমন না, বাট দুইটা যাওয়ার ট্রাই করতাম আর কি। আচ্ছা, আপনি মানে প্যারালেলি হচ্ছে কলেজ অ্যাডমিশনের প্রিপারেশন প্লাস এইচএসসি পড়াশোনা হচ্ছে শুরু করলেন। আচ্ছা, তো তারপরে তো হচ্ছে এসএসসি রেজাল্টের পরপরই তো হচ্ছে কলেজের নটরডেম কলেজের ছাড়ে, ফর্ম ছাড়ে। তো রেজাল্ট তো আপনার ভালোই ছিল ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ নাকি? আচ্ছা, তো রেজাল্ট ভালো ছিল। রেজাল্টের পরে তো হচ্ছে যে এক্সাম দেওয়ার ব্যাপারটা, তো আপনাদের সময় কি রিটেন ভাইবা আলাদা আলাদা হইতো নাকি একই দিনে হইতো? আমাদের হচ্ছে একই দিন হইতো। আচ্ছা, আমাদের সময় আবার আলাদা আলাদা হয়েছে। আচ্ছা, তো আপনি যেদিন হচ্ছে পরীক্ষা দিতে গেলেন, তো সেদিন আপনি ঢাকায় আসলেন, নটরডেমে গেলেন, পরীক্ষা দিলেন, তো ওই দিনের স্টোরিটা একটু বলেন, যে এত মানুষ দেখলেন এবং একটা এক্সাইটমেন্টও থাকে আর ভয়ও থাকে, এবং ওই দিনের গল্পটা আর কি, মানে কীভাবে কি হলো আর কি, গেলেন পরীক্ষা দিলেন, কি হলো? হ্যাঁ, সো আমি যদি এর আগ থেকে বলি, যে আগের দিন থেকে, যে আমি যেহেতু নর্ডমে পড়বো, নর্ডমে মানে পরীক্ষা দিব, সো পরীক্ষার আগে দিয়ে, পরীক্ষা তো সকালের দিকে হয় তাই না? হ্যাঁ, সকালের দিকে হয়। সো এই জন্য হচ্ছে আমি আগের দিনে হচ্ছে ঢাকায় চলে আসছিলাম। সো ঢাকায় এসে হচ্ছে আমার এক আত্মীয়র বাসায় উঠলাম। তো আত্মীয়র বাসায় উঠে সো নর্মালি যেটা হয় আর কি, যে মানে টেনশন আসলে খুব একটা পড়াশোনা হয় না আর কি। সো আমার লাস্ট মোমেন্টটা জাস্ট মনে আছে যে আমি জাস্ট হায়ার ম্যাথে কয়েকটা ম্যাথ দেখছি, আর খুব একটা পড়াশোনা করি নাই। সো সকালে উঠার পরে হচ্ছে পরীক্ষা দিতে গেলাম। এর আগের দিন হচ্ছে আমি যে সিটটা দেখার জন্য আসছিলাম, বাট সিটটা দেখতে দেয় নাই। সো জাস্ট একটু বাইরে থেকে দেখলাম আর কি নর্ডেম কলেজটা কেমন আর কি, এতটুকু। এরপর ওইখানে কয়েকজন দেখলাম যে ভাইয়া দাঁড়ায় থাকে, মানে জাস্ট পোলাপানদেরকে মানে ইয়ার জন্য, মানে উপদেশ দেওয়ার জন্য যে আসলে কি করা উচিত আর কি। সো ভাইয়ের থেকে কিছু পরামর্শ নিলাম আর কি, যে ভাইভাতে কেমন হয় কিংবা কি করতে হয় আর কি। সো এই তো এর পরের দিন যখন পরীক্ষা দিতে গেলাম, পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে তো আমরা দেখতে পাই যে আসলে বিশাল লাইন থাকে। তারপর হচ্ছে লাইনের পাশাপাশি আমরা তো দেখি যে 14 গোষ্ঠী নিয়ে হচ্ছে মানুষ চলে যায়। সো ওইটার কারণে হচ্ছে একটু প্রথম দিকে একটু প্রেশার মনে হচ্ছিল, বাট পরে দেখলাম যে লাইন ধরে ঢুকানোর পরে হচ্ছে
বিল্ডিং তো মনে হয় তিনটা তো তিনটা বিল্ডিং হচ্ছে ওইখানে হচ্ছে স্টুডেন্টসরা থাকে, তারপর হচ্ছে স্যাররা থাকে, বা হচ্ছে অনেক মানুষ থাকে যারা হচ্ছে তোমাকে গাইড করে নিয়ে যায় যে এইখানে হচ্ছে আপনার ভলান্টিয়ার্স থাকে। হ্যাঁ, ভলান্টিয়ার্স থাকে। তো সো ওইখানে যাওয়ার পরে হচ্ছে জাস্ট নর্মাল আমার এক্সামের মতো মনে হয়েছে, কারণ এর আগেও তো আমি এক্সাম দিছি। সো এটা হচ্ছে আমার কাছে পার্সোনালি যেটা মনে হয় যে অনেকে যেটা থাকে যে কোচিং করবে কি করবে না, সো আমার কাছে মনে হয় যে এইটা একটা ইউজফুল জিনিস যে আসলে আমি কোচিং যখন করছিলাম তখন অনেক পরীক্ষা দিছি, কিংবা হচ্ছে ভাইবার কথা যদি বলি অনেক ভাইবা দেওয়া হয়েছে। সো যেটার কারণে দেখা গেছে আমার ওখানে আসলে খুব একটা প্রেশারাইজ ফিল হয় নাই আর কি। সো এই তো পরীক্ষা দেওয়ার তো বসার পরে তো দেখলাম যে আসলে দেখা দেখি তো খুব একটা সুযোগ নেই, একদমই নাই। সো এই তো নর্মাল পরীক্ষা দিলাম, এরপরে তোর ভাইবা চলে গেল। আচ্ছা, সো এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা হচ্ছে যে আগে থেকে যেহেতু আপনার এক্সাম দেওয়ার একটা প্র্যাকটিস ছিল, এটার জন্য হেল্প হয়েছিল, যেটা আমি স্টুডেন্টদেরকে বলি আর কি, যে যত বেশি এক্সাম দেওয়া যাবে তত বেশি আসলে ওই এক্সাম হলে প্রেশারটা তত কমে যাবে, কারণ ওদের কিন্তু আসলে এরকম এক্সাম দেওয়ার অভ্যাস নাই, আলাদা আলাদা পরীক্ষা দিয়ে অভ্যস্ত। একই এক্সামে ফিজিক্স কেমিস্ট্রি দেওয়া এবং টাইমের মধ্যে শেষ করা, এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু। আচ্ছা, তো আপনার সময়ের যদি পরীক্ষার মান বন্টন যদি আপনার মনে থাকে সেটা একটু বলেন, যে এমসিকিউ ছিল কিনা, শর্ট কোশ্চেন ছিল, এবং কত মার্কসের ছিল, কত সময় ছিল? আমারটা ছিল হচ্ছে 60 মার্কসের ছিল, এমসিকিউ, ফুল এমসিকিউ, জাস্ট আমি দাগাইছি। তো ওখানে আমার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি আর ইংলিশ আসছে, এর বাইরে তেমন কিছু আসে না আর কি, এতটুকুই। আচ্ছা, আর সময় কতক্ষণ ছিল? সময় 1 ঘন্টাই মনে হচ্ছে। 1 ঘন্টা মনে হচ্ছিল, 1 ঘন্টায় 60 মার্কস। আর আপনাদের সময় কি নেগেটিভ মার্কিং এর কোনো ইস্যু ছিল? নেগেটিভ মার্কিং এর কিছু বলে নাই, বাট মনে হয় যে নেগেটিভ মার্কিং ছিল না আর কি। ওটা তো আসলে খুব একটা, এটা নিয়ে আসলে অনেক আমরাও কনফিউশন থাকতাম যে আসলে নেগেটিভ মার্কিং আছে কি নাই। সো আমার মনে হয় থাকে না, কারণ লেখা যেহেতু থাকে না তাহলে মনে হয় থাকে না, বাট এটা আসলে নেগেটিভ মার্কিং থাকতো আই গেস বলে দেওয়ার কথা। কিছু জিনিস আসলে নট ডেম সবসময় মিস্ট্রি রাখতে পছন্দ করে, এটা সত্য। আচ্ছা, তারপরে আপনাদের একই দিনে ভাইভা হলো, তো রিটেন পরীক্ষা শেষ করে যখন হচ্ছে ভাইভাতে গেলেন, সেই ভাইভার এক্সপিরিয়েন্সটা কি ছিল? ভাইবার এক্সপিরিয়েন্সটা বলতে আমি যখন গেলাম, আমাদেরকে সেম এক বিল্ডিং থেকে ভাইভাটা হচ্ছে আরেক বিল্ডিংয়ে। সো আরেক বিল্ডিংয়ে যখন যাচ্ছিলাম তখন হচ্ছে সেম ভলেন্টিয়ার্সরা থাকে, ভলেন্টিয়ার্সের সাথে দেখতাম যে নর্ডেমের ড্রেস পরা হচ্ছে কয়জন ভাইয়া থাকে। সো ওদেরকে দেখে হচ্ছে প্রথমে ভালো লাগতেছিল, তারপর ভালো লাগতেছিল, পাশাপাশি প্রেশারও ফিল হচ্ছিল যে আমি আসলে এই ড্রেসটা পরতে পারবো কিনা। সো যেটা হচ্ছিল যে আমাদেরকে একটা বেঞ্চে বসাইলো, একজন একজন করে ডাকা হচ্ছিল ভিতরে। এই তো সো ভিতরে যাওয়ার ক্ষেত্রে হচ্ছে আমরা যেটা দেখতে পাই যে যারা কোচিং করছে তারা অলরেডি জানে যে মানে নরডেমে হচ্ছে পড়ার ক্ষেত্রে অনেকে বলে দেয় যে আসলে একদম সুন্দর করে ইউনিফর্ম পরে যাইতে হবে। ইউনিফর্ম বলতে একদম ড্রেস কোড যেটা হচ্ছে শার্ট, তারপর হচ্ছে ফর্মাল প্যান্ট, এসব পরে যাইতে বলে আর কি। আমিও সেম কাজই করছি, বাট ওইখানে গিয়ে দেখছি যে না আসলে এত কিছু না, মানে জাস্ট অনেকে পাঞ্জাবি পরে আছে, জাস্ট অনেকে এমনি জাস্ট নর্মাল টি শার্ট পরে চলে গেছে। হ্যাঁ, এমন না যে ওরা টিকে নাই, টিকে কিন্তু আবার অনেকে একদম ফর্মাল গেটআপে আসে, কোট পরে স্যুট পরে আসে। হ্যাঁ, আমিও এরকম ভাবে গেছিলাম। হ্যাঁ, তো এরপরে আমি ঢুকার পরে কি বলবো, এটা তো খুব একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা ছিল আর কি। তো আমার ভাইভাতে কি জিজ্ঞেস করলো এটা বল? ভাইভাতে যেটা জিজ্ঞেস করছিল আমার ক্ষেত্রে যেটা মনে পড়ে যে ওইখানে আমার 10 থেকে 12টার মতো কোশ্চেন জিজ্ঞেস করছিল, ওইটার মধ্যে মনে আমি 4 থেকে 5টা পারছি, বাকি কিছুই পারিনি। বাকি কিছু বলতে হাফের মতো পারিনি আর কি। সো যেটা প্রবলেম হয়েছিল যে আমার টাইমে যে স্যারটা আমার ভাইভা নিচ্ছিল উনি হচ্ছে ছিল মানে ভূগোলের মনে টিচার ছিল। সো উনি বেশিরভাগই কোশ্চেন জিজ্ঞেস করতেছিল যেগুলো আসলে আমি জানি না, যেমন হচ্ছে ওই যে মানে বাংলাদেশের পাশে কি আছে, তারপর হচ্ছে কোনটা কারেন্সি, এইসব জিনিস জিজ্ঞেস করতেছিল যেগুলো আমি জানি না। খুব সিম্পলি আমি আনসার দিচ্ছি, স্যার এখন মনে পড়তেছে না বা পারি না। সো এরকম সরি স্যার মনে এমন টাইপের ছিল আর কি। স্যার যেগুলো পারতেছি ওগুলো পারতেছি। আর কয়েকটা কমন কোশ্চেন যেটা থাকে আর কি, যেটা আমি ওই যে কোচিং থেকে আসলে প্র্যাকটিস করে চলে গেছি, যেটা হচ্ছে তুমি কেন নর্ডেম কলেজে ভর্তি হতে চাও, এইটা একটা জিনিস। তারপর নর্ডেম কলেজে পড়া কার ইচ্ছা, তোমার ইচ্ছা নাকি তোমার আব্বু আম্মুর ইচ্ছা, এইটা একটা জিনিস। তারপর এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস কি ছিল, আছে নাকি নাই, এসব জিনিস আর কি। ঠিক আছে, সো আমাকে জিজ্ঞেস করছিল এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস কি আছে। সো আমি বললাম যে খেলাধুলা করি, এটাই। সো বললো যে আর কিছু আছে কিনা। সো আমি যেটা মানে একটু চালাকি করে বলার চেষ্টা করছিলাম যে না আমি আসলে বিতর্ক করি, বাট আসলে আমি করতাম না। আচ্ছা, সো যেটা হয়েছে কি, তারপর আমাকে জিজ্ঞাসা করলো যে না কোথায় করছো, মানে আনুষ্ঠানিকভাবে মানে কোথায় করছো। সো আমি জাস্ট ডিরেক্টলি বলে দিচ্ছি যে মানে বিতর্ক করতাম, মানে ক্লাবে জয়েন করছি, বাট হচ্ছে আনুষ্ঠানিকভাবে কিছু করি নাই। ঠিক আছে, ওই মুহূর্তে যে থেমে গেছি। সো আমার ক্ষেত্রে যে এতটুকু থেমে গেছি, বাট আমি পরবর্তীতে যেটা ফ্রেন্ডদের থেকে অভিজ্ঞতা থেকে জানছিলাম যে একটা ছেলে এরকম করছিল যে জাস্ট ওই মানে ফাফুর মারতে গিয়ে যেটা বলে আর কি, যে আমি হচ্ছে আবৃত্তি করি, তখন হচ্ছে কি ইনস্ট্যান্ট আবৃত্তি করতে আপনাকে বিতর্ক নিয়ে কোশ্চেন করলে ঝামেলা। হ্যাঁ, সেটা এইজন্য আমি যে বলছি যে আমি করতাম, বাট আনুষ্ঠানিকভাবে করতাম না। আচ্ছা আচ্ছা, তো তাহলে ভাইবার মোটামুটি হচ্ছে সবকিছু অ্যানসার না করেও কিন্তু চান্স পাওয়া যায়, এটা একটা ইম্পর্টেন্ট। আমি আমার যারা টিকছে তাদের থেকে অভিজ্ঞতা থেকে এটা যেটা জানি যে বেশিরভাগ অনেকেই পারে নাই, মানে অনেকেই পারে। আমার কাছে পার্সোনালি যেটা ফিল হয় যে মানে পারা না পারা ব্যাপারটা এখানে দেখে হচ্ছে যে আসলে তুমি কিভাবে রিঅ্যাক্ট করতেছো, কনফিডেন্স, রিঅ্যাকশন, স্টুডেন্ট সুলভ আচরণ। আমি যে সুন্দর করে যদি বলি যে স্যার এটা আমার মনে পড়তেছে না, মনে নাই পড়তে পারে, সেটা বলে তো আসলে খুব একটা সমস্যা হওয়ার কথা না। বাট তুমি যদি আসলে দেখা যাচ্ছে খুব মানে ভয় পেয়ে হচ্ছে ধরো হচ্ছে প্যানিক করো, তাহলে তো বুঝে যাচ্ছে যে না আসলে তুমি আসলে প্রেশার হ্যান্ডেল করতে পারবে না। তো এটাই তো দেখে, এটাই।
আচ্ছা, তো ভাইয়া তারপরে তো হচ্ছে রেজাল্ট দিল এবং রেজাল্টে তো আলহামদুলিল্লাহ চান্স পেলেন। তো তখন মানে আপনার যদি অনুভূতি যদি আপনার মনে থাকে, যদি অনেক অনেক বছর আগের কথা, সেটা কেমন ছিল আর কি? আমার যতটুকু মনে পড়ে এটা হচ্ছে আমাদের যে রোজার টাইমে ছিল। সো রোজার টাইমে হচ্ছে জাস্ট ওই যে ইফতার করার টাইমে অন টাইমে একটা রেজাল্ট দিচ্ছে আর কি। সো আমি প্রথমে একটু মানে বিকালের দিকে তো ঘুমাই থাকি। সো ঘুমানোর পরে দেখলাম যে হঠাৎ করে হচ্ছে মেসেঞ্জারে মেসেজ আসা শুরু করলো যে আসলে তোমার তো হয়ে গেছে। কারণ অলরেডি হচ্ছে কাহিনী হচ্ছে যে কুমিল্লাতে যেটা বললাম যে আমি স্কুলে ফার্স্ট বয় ছিলাম। সো অলরেডি হচ্ছে আমাদের উদ্ভাস কিংবা হচ্ছে যে কোচিং সেন্টারগুলো আছে অলরেডি আমাদের রোল নাম্বার নিয়ে নিছে। তারপর হচ্ছে যারা ফ্রেন্ড ছিল, ফ্রেন্ডরও অনেকের রোল নাম্বার নিয়ে রাখছিল। সো অলরেডি তারাই বলা শুরু করে দিয়েছে যে আমি ঠিক গেছি। সো এই তো সো এটা করে জাস্ট ইফতারটা করলাম আর কি। সো এই তো ভালো একটা ইয়া ছিল আর কি, অনুভূতি ছিল আর কি। তো এই আরেকটা প্রশ্ন আমরা যেটা করি আর কি সাধারণত আমাদের গেস্টদেরকে, সেটা হচ্ছে যে নটর ডেমের ভর্তি হওয়ার আগে যে আপনার নটর ডেম সম্পর্কে যে এক্সপেকটেশন ছিল, থাকে না যে নটর ডেম অনেক ভালো কলেজ হবে, অনেক ভালো করে পড়াবে, ল্যাব হবে সেই, এবং ভর্তি হওয়ার পরে আমরা অনেক সময় এর থেকেও বেটার দেখি, আবার অনেক সময় বেশি প্যারা লাগে। সব কিছু মিলায় হচ্ছে এনডিসিতে আপনার এক্সপিরিয়েন্স কেমন ছিল এবং আপনি যা এক্সপেক্ট করে গেছিলেন সেরকম পেয়েছিলেন কিনা? যতটুকু এক্সপেক্ট করতেছিলাম ওইরকম পাচ্ছিলাম, বাট ব্যাপারটা হচ্ছে আমি যেরকম চাচ্ছিলাম ওইরকম হচ্ছিল না। ব্যাপারটা হচ্ছে আমি তোমাকে একটু ডিসক্রাইব করি। সেটা হচ্ছে যেটা বললাম যে আমি ছোটবেলা থেকে ওই যে আম্মু কি করতো, যে আম্মু আমাকে স্কুলে দিয়ে আসতো, তারপর হচ্ছে আমি যখন খেলতাম, ছুটির পরে খেলতাম, ওই আম্মু দাঁড়িয়ে থাকতো, ঠিক আছে, এতটুকুই ছিল আমার লাইফ, বুঝছো। সো আতেল টাইপের ছিলাম। সো এখন হচ্ছে হঠাৎ করে হচ্ছে কলেজে আসলাম, মানে প্রথম ঢাকায় আসলাম, একা থাকা শুরু করলাম, হোস্টেলে থাকা শুরু করলাম। সো এটাতে আমি আসলে মানে অ্যাকসেপ্ট করতে পারতেছিলাম না। মানে এডুকেশন তো আমাকে হ্যাপিনেস দেওয়ার কথা ছিল, আমাকে লোনলিনেস দেওয়া শুরু করলো। সো এই যে ব্যাপারটা প্রথম আবার গেলাম, মানে আমার কনফিডেন্স ছিল এমন বেশি যে নর্মালি আমি বললাম যেটা যে 7 থেকে 10 পর্যন্ত আমার রোল 1 ছিল। বাট এমন ছিল যে আমি ক্লাস 7-এ যখন রোল 1 হইলাম, পরবর্তীতে আমি কোনো মানে এফোর্ট না দিলেও দেখা যাচ্ছে রোল 1 হয়ে যাচ্ছে, ঠিক আছে। মানে স্কুলে কিন্তু এটা হয় কিন্তু, যে মানে যে একবার ফার্স্ট বয় থাকে কিন্তু হতেই থাকে, মানে স্যারও কিছু একটা করে, মানে আমি জানি না। সো এটা হচ্ছে কথা। সো আমার ওভার কনফিডেন্স এমন ছিল যে না, আমি আসলে পুরো বাংলাদেশে যদি পরীক্ষা হয় তাহলে মোটামুটি আসলে আমি 50-এর মধ্যে তো থাকবোই, 50 না 100 ভিতরে তো থাকবোই নাকি। সো বাট নর্ডেম কলেজের ওই যে টার্ম বলে না, সেন্টার 1 যেটা প্রথম পরীক্ষা, ওটা দ্য বিগেস্ট রিয়েলিটি চেক। হ্যাঁ, রিয়েলিটি চেক। ওটার মধ্যে আমার র্যাঙ্ক ছিল হচ্ছে মনে 141, খারাপ না, বাট অ্যাট লিস্ট আমি 100 ভিতরে নাই। মানে আপনি যেহেতু ফার্স্ট হয়ে অভ্যস্ত, 141 ইজ এ হিউজ নাম্বার। বাট ওখানে তো অনেকে ফার্স্ট হয়, নর্মালি তো অনেকে ফার্স্ট, এটা একটা কথা। সেই তো 141 হওয়ার পরে মানে আমি জাস্ট রিয়েলিটি চেক খেলাম যে না আসলে আমি যেখানে তো নর্ডেমের পোলা বানাই আছে, আরো তো বাকি আছে নাকি, আরো অনেকেই আছে যারা নর্ডেমে আসে নাই, তারপর হচ্ছে ছেলেরা বাদ দিলে মেয়েরাও আছে। সো আলটিমেটলি আসলে আমি অত ভালো স্টুডেন্ট না, এটা আমি একটা বোঝা শুরু করলাম। আর নর্ডেমের প্রথম দিকে তো বোঝা শুরু করা যায় যে আমি যখন আমি এসএসসিতে পড়াশোনা খুব সহজ ছিল, এইচএসসিতে যখন আসলাম দেখলাম যে না এটা কি দিচ্ছে, ওই যে ভেক্টরি আমি বুঝি না, ঠিক আছে। সো ভেক্টর যখন বুঝতে গেলাম তখন দেখলাম যে আমি তো ঠিক আছে যাও কিছু একটা বুঝতেছি না, কিন্তু পোলাপান দেখি সবাই বুঝতেছে। এমন হচ্ছে হাত তুলে এমন কোশ্চেন জিজ্ঞেস করতেছে, স্যার নিজেও বলতেছে না এত প্রেশার নিও না। সো তখন মনে হচ্ছিল না একজন বিজ্ঞানী হয়ে যাচ্ছে, ঠিক আছে। সো ওইটা আমি আগেও শুনছি, বাট 1 সপ্তাহ বা 2 সপ্তাহ এরকম হচ্ছে এক্সাইটমেন্ট থাকে। বাট যেটা বুঝলাম যে না, মানে আমার সাথে অনেক ভালো স্টুডেন্ট আছে। সো এইটা একটা জিনিস। আর আরেকটা জিনিস যেটা বললাম যে আমি আসলে এই যে ঢাকার পরিবেশের সাথে খাপ খাওয়ানোর ব্যাপারটা আসলে আমি খুব একটা নিতে পারিনি। সো এই জন্য আমার কলেজ লাইফে আসলে খুব মানে এক্সপিরিয়েন্সের বা খুব একটা ব্যাপার নাই, জাস্ট একটা ছিল যে কলেজে যেতাম, কলেজ থেকে হোস্টেল থেকে কলেজ, এর বাইরে আসলে তেমন কিছু নাই আর কি, ঠিক আছে। সো এই এক্সপেকটেশনটা আমার আসলে মিলে নাই। আর যেটা ভাবতাম যে খুব চিল হবে, মজা হবে, তারপর হচ্ছে যে ক্লাবে জয়েন করে প্রেসিডেন্ট হবো, তারপর হচ্ছে ছবি দিব, ওসব কিছু হয় না আর কি। আচ্ছা এই তো। ওকে, সো লাস্ট যেটা আপনার সাথে একটু শেয়ার করতে চাই এবং স্টুডেন্টদের সাথে শেয়ার করতে চাই, সেটা হচ্ছে যে আপনি অনেক সময় বলেছেন যে আপনার কোচিংয়ের যে পড়ালেখা তার থেকে আপনার জন্য বেশি কাজে লাগছে হচ্ছে যে তাদের গাইডলাইনগুলো, যে ভাইবা কীভাবে দিতে হবে, কীভাবে যেতে হবে, কীভাবে পরীক্ষা দিতে হবে, বারবার পরীক্ষা দেওয়ার এক্সপিরিয়েন্সটা। তো আপনার কাছে কি মনে হয় যে এখন যারা পরীক্ষা দিবে এবছর 25 ব্যাচ, তাদের জন্য আপনার কি গাইডলাইন থাকবে বা কি থাকবে যে কি করা উচিত, কোচিংয়ে ভর্তি হওয়া উচিত না কিভাবে তারা এই সময়টাকে সাজাবে যেহেতু এসএসসি পরীক্ষা শেষ? আচ্ছা, সো এসএসসি পরীক্ষা শেষ যেহেতু, তাহলে কিছু সময় তো আমরা একটু ফ্রি টাইম কাটাবো, একটু অনেক দিন আমাদের অনেক প্রেশার গেছে। বাট এখন কোচিংয়ে ভর্তি হওয়া উচিত কি উচিত না, এটাতে আসলে মানে এক একজনের এক এক মতামত থাকতে পারে। বাট আমি পার্সোনালি যেটা ফিল করি যে না, মানে একটু ভর্তি হয়ে থাকা উচিত, কিংবা কোনো একটা, আমাদের তো দেখা যাচ্ছে অনেক জায়গায় আসলে ফ্রি কোর্সই চালায়, তো ফ্রি কোর্সে হলেও ভর্তি হওয়া উচিত আর কি। সেটা বড় একটা রিজন হচ্ছে যে মানে আমরা যদি দেখি যে স্কুল লাইফে অনেকে ভালো স্টুডেন্ট থাকে, তা হঠাৎ করে দেখা যায় যে এইচএসসি থেকে খারাপ স্টুডেন্ট হয়ে যায়, একদম নাই হয়ে যায়, ঠিক আছে। আবার এমনও আছে যে স্কুল লাইফে খুব খারাপ স্টুডেন্ট ছিল, হঠাৎ করে আসলে ভালো হয়ে গেছে। এখন ব্যাপারটা হচ্ছে কি, সে হচ্ছে হঠাৎ করে স্কুল থেকে যখন কলেজে যাচ্ছে তখন মাঝখানে একটা গ্যাপ পড়তেছে। যখন মাঝখানে একটা গ্যাপ পড়তেছে, তার কিছু না কিছু পড়ে রাখা উচিত। মানে
আমি তো বুঝতেছি যে না আসলে সে যদি মানে পড়াশোনা একদম ছেড়েই দেয় তাহলে আসলে 2 মাস কিন্তু অনেক বড় একটা সময়, যেখানে আসলে কামব্যাক করা ডিফিকাল্ট হয়ে যায়। এই একটা জিনিস। প্লাস আরেকটা জিনিস যে আমি এইচএসসি পড়া, যেটা বললাম যে আমি এইচএসসি কিন্তু প্রায় পড়া শুরু করছিলাম, ওইটাও আমার কাছে মনে হয় যে পড়াশোনা শুরু করা উচিত আর কি। আমার কাছে তো এখানে আসলে আমি যদি এসএসসি পড়া শেষ করলাম, 2 মাস যদি আবার এসএসসি পড়াই পড়ি কিংবা কলেজে অ্যাডমিশনে যদি ওই 2 মাসের পর ওই সেম পড়াই পড়ি, তাহলে ব্যাপারটা আসলে কি হচ্ছে, মানে আসলে আসলে নতুন কিছু তো শিখতেছি না। আমি একটু রিয়েলিটি চেক তো খাওয়া উচিত যে না এসএসসি পড়াশোনা আসলে কেমন, ঠিক না? তো একটু হার্ডনেসটা একটু বোঝা উচিত। সো আমার কাছে মনে হয় যে কোচিং ভর্তি হওয়া উচিত আর কি, যদি একটু সিরিয়াসনেস আনা যায়। ওকে, তো ঠিক আছে ভাই, থ্যাংক ইউ সো মাচ আমাদের এই শোতে আসার জন্য, স্টুডেন্টদেরকে গাইডলাইন দেওয়ার জন্য। আর শেষে যদি স্টুডেন্টদের উদ্দেশ্যে আমি কিছু বলি, সেটা হচ্ছে যে এবছর কিন্তু জিপ্রান ভাইয়া নিজে দায়িত্ব নিয়ে আমাদের জন্য একটা কোর্স লঞ্চ করছে। সেটা হচ্ছে ফ্রি কোর্স, যে কোনো কোচিংয়ে ভর্তি হতে হবে না, ফ্রিতেই ভাইয়া হচ্ছে কিছু ক্লাস নিচ্ছে তোমাদের। এবং এটাও ওই সেম ভাইয়ার সুরে আমি বলবো যে খুব সিরিয়াসলি নেওয়ার কিছু নাই, জাস্ট পড়াশোনার কি ঝালাই করে নেয় আর কি, এবং পড়তে থাকা আনটিল অ্যাডমিশন। কারণ একদমই না পড়লে ভুলে যাওয়া, আবার দিনরাত পড়তে হবে ব্যাপারটা এরকমও না। আবার আমার একটা কোর্স আছে, সেটা হচ্ছে গাইডলাইন কোর্স, যেখানে হচ্ছে ভাইবা কীভাবে দিতে হয়, কি কোন কোন সাবজেক্টে কী কী পড়তে হবে, কী কী পরীক্ষায় আসে, এই জাতীয় একটা জাস্ট গাইডলাইন কোর্স আর কি। তো তোমরা 2টা কোর্সের লিঙ্কই হচ্ছে ডেসক্রিপশনে পেয়ে যাবা, তো সেখান থেকে তোমরা এনরোল হয়ে ফেলতে পারো। এবং আমাদের এই কলেজ অ্যাডমিশন গাইডলাইন কোর্সের ডিটেলসও পেয়ে যাবা। আর এই পডকাস্টের বাকি এপিসোডগুলো আশা করি তোমরা দেখবা, এখানে অনেক ইন্টারেস্টিং গেস্টস আসতেছেন। শুধু যে আমাদের টিচার আসবেন তা না, এবছর নটরডেমে পড়ছে এরকম, অথবা আমাদের জুনিয়ররা যারা এই মুহূর্তে নটরডেমে পড়ছে তাদেরকেও আমরা এনেছি, গত বছর কোর্স করে চান্স পাইছি তাদেরকেও আনছি, আবার সিনিয়র মানুষজনকেও আনবো, আরও স্পেশাল কিছু গেস্টও থাকছে তোমাদের জন্য। তো আশা করি পুরো এই সিজনটাও তোমরা গত সিজনের মতোই এনজয় করবা, সেই প্রত্যাশা রাখছি। ভাই আপনি যদি আর কিছু বলতে চান। আর তেমন কিছু বলার নাই, এই যে রেগুলার পড়তে থাকো, রেগুলার পড়তে থাকলে আই গেস আসলে মানে তেমন করে পড়াশোনা করা লাগে না, যেটা বললো আর কি, যে আসলে রেগুলার পড়াশোনাটা ইম্পর্টেন্ট আর কি। 1-2 ঘন্টা পড়লে আসলে ইনাফ আর কি। এই তো নটরডেম কলেজের মানে যদি আসলে ইচ্ছা থাকে তাহলে ওরকমভাবে পড়তে থাকো আর কি। এই তো। ওকে, সো থ্যাংক ইউ সবাইকে। ইনশাআল্লাহ নেক্সট এপিসোডে তোমাদের সাথে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।